জয়, কাল রাতে ফেরোনি কেন? শুনলাম পাগলের মতো সারা রাত ধরে ভানু প্রতাপের ডেরাগুলোতে হানা দিয়েছিলে। কি লাভ তাতে? ভানু প্রতাপ খুব বড় রাঘব পোয়াল মা। কাল সারা রাত ধরে চেষ্টা করে এটাই বুঝতে পেরেছি যে আগে থেকে আটঘাট না বেঁধে, পাক্কা খবর না নিয়ে ওই রাঘব পোয়ালকে ধরা সম্ভব হবে না। কিন্তু মা, তুমি আবার থানায় আসতে গেলে কেন? ছেলে ঘরে না ফিরলে মাকেই ছুটে আসতে হয়। ঘর? চার দেয়ালের উপর একটা ছাদ থাকলে তাকে ঘর বলে মা। একটা দেয়াল যদি ভেঙে পড়ে যায় তাকে আর ঘর বলে না, সেটা আর ঘর থাকে না। তাছাড়া আমি কাল রাতে বাড়ি ফিরিনি শুধু বলছো কেন মা? আরেকজন তো ঘরে ফেরেনি, তার কথা বলছো না? তার জন্য কি খোঁজ করেছো তুমি? তোমার মতো দাদার ভালোবাসাকে যে মূল্য দেয় না, তাকে খোঁজার মতো প্রবৃত্তি আমার নেই। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তুমি কি বলছো মা? বিজয় ছোট ছেলে, ভুল করে যদি কেউ ঘরে আগুন দেয়, তাকে ক্ষমা করার মতো উদার আমি নই জয়। তাছাড়া বিজয় এমন কিছু ছোট ছেলে নয়। তাই বলে মা? শোনো, যা বলতে এসেছিলাম, লক্ষ্মী কাল থেকে না খেয়ে রয়েছে, তাড়াতাড়ি বাড়ি এসো। লক্ষ্মী কাল থেকে না খেয়ে আছে, সে কত ভাবছো? তুই আরেকজনের কত ভাবছো না? বিজয়টা কোথায় গেল, কি করছে, কি খাচ্ছে, সে খবর তো রাখো না তুমি? মা হয়েছে, মা, বড় মা হয়েছে। স্যার, ইয়েস স্যার, এইমাত্র খবর পেলাম একটা গাড়িতে করে বেআইনি মাল পাচার হচ্ছে। ইজ ইট? গাড়িটা আটকালে কেন? তুমি ভুল পথে যাচ্ছ বলে। সংসারের স্টিয়ারিংটা যখন তোমার হাতে ছিল তখন তুমি তোমার ইচ্ছে মতন চালিয়েছ, কিন্তু গাড়ির স্টিয়ারিংটা যখন আমার হাতে, আমি আমার পথ ঠিক চিনে নিতে পারবো। দাঁড়াও, এই গাড়িতে কি আছে আমি সার্চ করবো, তার আগে বলো এই গাড়িটা কার? স্টপ ইট! তোমার সারা জীবন রোজগারের থেকে এই গাড়িটা বেশি দামি। আরে আখের ডানে নিয়ে খেলাধুলাটা এবার বন্ধ করো। ওরে, পরের গাড়ি নিয়ে এত অহংকার ভালো নয়। অহংকার? পরের মাকে নিজে সারা জীবন কাটায়, তার মুখে সমস্ত মানায় না। স্যার, আপনি গাড়িটাকে যেতে দিলেন? আমার কাছে নিশ্চিত খবর ছিল যে এই গাড়িতেই বেআইনি মাল পাচার হচ্ছে। হ্যাঁ দিলাম, যাক না। আমার ওই গাড়ির দম দেওয়া পুতুলগুলোকে দরকার নেই, আমার দরকার আসল খেলোয়াড়কে, যে পেছন থেকে চাবিকাঠি ঘোরাচ্ছে, তাকে দরকার। ওয়েল ডান, ওয়েল ডান। তুমি জয়কে বোকা বানিয়ে পুলিশকে ধোকা দিয়ে মালগুলো ঠিক সময় মতো জায়গায় পৌঁছে দিয়েছো। হবে 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 বাবা, লেগে থাকো, তোমার হবে হবে। এই নাও তোমার হাত খরচের জন্য 10,000 টাকা। না ভাবি, হ্যাঁ 10,000 নয়, আরো 10,000। হ্যাঁ 20,000 রাখো, 20। হ্যাঁ হাত খরচের জন্য 20,000 টাকা? কি জানো বাবা, এতদিন তুমি ছিলে দুর্ভাগ্যের চাকার নিচে যাকে বলে, এখন থেকে তুমি থাকবে একেবারে ওই সৌভাগ্যের টাকার উপরে। স্টপ! তোমরা ওই দিকটা দেখো, আমি এই দিকটা দেখছি। এই বাবু, আরে গিজাদা, তাড়াতাড়ি করো। বাবু, তাড়াতাড়ি কর। এই বাবলাদা, আরে কি হচ্ছে কি? Come on! পুলিশ! বিজয়,
বিজয়ের গায়ে গুলি লাগলে মায়ের কাছে কি জবাব দেবো আমি? না না, স্যার ইয়েস, স্যার আপনি বিজয়কে যেতে দিলেন? আহত অবস্থায় বিজয়কে আমি ধরতে চাই না। ওকে আমি ধরবো এমন একটা অবস্থায় যাতে ওর মুখ থেকে শয়তানদের সব খবর আমি জানতে পারি। আন্ডারস্ট্যান্ড? লেটস গো। তোমার বিরুদ্ধে প্রথম অভিযোগ, তুমি কর্তব্যরত অফিসারের হাতে গুলি চালিয়েছো। নিশানা ভুল করার মতো অফিসার তো তুমি নও। এটা তোমার ইচ্ছাকৃত অপরাধ। আর কেন এই কাজ তুমি করেছো সেটাও আমার জানা। তোমার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, তুমি হাতে পেয়ে একজন ক্রিমিনালকে পালাতে সাহায্য করেছো। সেই রিপোর্টই আমাকে মনোজ চ্যাটার্জি দিয়েছে। স্যার, এর মধ্যে কিন্তু কিছু মিথ্যে আছে। কোনটা মিথ্যে? ভাইকে দেখার পর ট্রিগারে আঙুলের কেঁপে ওঠা, না তাকে অক্ষত অবস্থায় পালিয়ে যেতে দেওয়াটা? কোনটা? আসলে স্যার, আমাকে কোনো অজুহাত দেওয়ার চেষ্টা করো না, প্লিজ। I have no other alternative. তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছি জয়। ত্রিশূল, ত্রিশূলের 3 ফলা। জয় গেল, বিজয় গেল, বাকি সর্বজয়া। তাকেও তোমার পায়ে পড়তে হবে, চাইতে হবে দয়া। শোনো, বিজয় নতুন বাড়ির দলিল তার হাতে দেবে না, চাঁদই দেবে। চাঁদ ধরার স্বপ্ন দেখাবে, যা চায় তাই দেবে, কিন্তু চাবি কাঠিটা নিজের হাতে রেখে দেবে। এই নাও তোমার চাবি। আমার চাবি? বারে, বাড়িটা তো তোমারই। হ্যাঁ, আর এটাই আমার সারপ্রাইজ, কিংবা তোমার অক্লান্ত পরিশ্রমের জন্য বাবার দেওয়া প্রাইজ। না, থ্যাংক ইউ। মা, মা, আমি ও তুমি? আমি এসেছি মা। আমি এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। নিয়ে যেতে মানে? আজ আর আমি বাউন্ডুলে বেকার নই মা। আজ আমার কাছে বাড়ি গাড়ি সব আছে। শুধু মা নেই, তাই না? নেই বলো না, বলো তাকে আটকে রেখেছো। বিজয় তুমি এত বদলে গেছো। মায়ের স্নেহ এমনি এমনি পাওয়া যায়, তাকে আটকে রাখতে হয় না। ছেলে কিছুদিন দূরে থাকলে মাও পর হয়ে যায় না। মায়ের কাছে মানুষ হয়েও যে দূরে সরে যায়, সে আর যাই হোক সংসারের আপন হয় না। কিন্তু মা, আমি তো দূরে ছিলাম নিজেকে তৈরি করার জন্য। আজ আমার কাছে এত টাকা যে আমি তোমাকে টাকার উপর শোয়াতে পারি। সে তো সব কালো টাকা রে। ওই কালো টাকার উপর মাকে শোয়ালে মার যে সোনারঙ্গ কালি হয়ে যাবে। তোমার কাছে থাকলে না খেতে পেয়ে মা এমনি শেষ হয়ে যাবে। মা, ওর চাকরি নেই, ওকে সাসপেন্ড করা হয়েছে। সে কি জয়? এ কি সত্যি? আমার কাছে লুকোস নেই, সত্যি করে বল, এ কি সত্যি? সত্যি তোর চাকরি নেই? হ্যাঁ মা, সত্যি সত্যি আমার চাকরি নেই। একজন আসামিকে হাতের কাছে পেয়েও আমি তাকে ধরিয়ে দিইনি, তাই গাফিলতির অপরাধে সরকার আমাকে সাসপেন্ড করেছে। অনেস্টি? হ্যাঁ, কাগো তুমি তোমার অনেস্টি নেই। মা, আমি গাড়ি নিয়ে এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, চলো। বিজয়, পয়সার ঝলকানিতে মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন সে দেখতে পায় না। অসৎ পথের টাকা একা আসে না, সঙ্গে হাত করাও নিয়ে আসে। বিজয়, একটা কথা মনে রেখো, জয় না হলে বিজয় হয় না। লক্ষ্মী, সরকার ওর পোশাকটা কেড়ে নিয়েছে, আর আজ আমি কেড়ে নিয়ে যাব ওর অহংকার, মাকে কাছে রাখার অহংকার। চলো মা, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, দেরি হয়ে যাচ্ছে। তুমি যদি সৎ পথে থাকতে তাহলে আমি হেঁটেও তোমার সঙ্গে যেতে পারতাম, কিন্তু তোমার ওই বেইমানির টাকায় কেনা গাড়ি শুধু মনুষ্যত্বকে চাপা দেবার জন্য, মায়ের চড়বার জন্য নয়। তোমার ওই গাড়িতে চাপা পড়তে আমার গা ঘিন ঘিন করবে। তুমি চলে যাও এখান থেকে। মা, এসব কি বলছো কি? আর হ্যাঁ,
যাবার আগে আরো একটা কথা শুনে যাও, যদি কোনোদিন এ বাড়িতে আসতে চাও তাহলে আসবে আমার ছেলে হিসেবে নয়, আসবে আসবে জয়ের পরিচয়ে। যাও। দাঁড়ান, বেআইনি মাল ধরতে যাচ্ছেন বুঝি? টানা কাটা ময়ূর, প্যাকম খোলার ক্ষমতাটুকু নেই। চাকরি খুইয়ে ভাইকে হারিয়ে বেচারি তুমি বরঞ্চ এক কাজ করো বুঝলে, আমার বাবার কাছে চলে যাও। আমার বাবার না দয়ার শরীর, বাবার কাছে হাত পেতে দাঁড়ালে তুমি কিছু সাহায্য পেয়ে যাবে। নাহলে তোমার সুন্দরী ডবকা বউটাকে খাওয়াবে কি? হ্যাঁ, সে তো অন্য কারোর সঙ্গে পালিয়ে যাবে। মুখ সামনে কথা বলবি না তো জিপ টেনে ছেড়ে ফেলে দেবো। কি করছেন স্যার? হ্যাঁ, কি করছেন? অ্যাটেম্প টু মার্ডারের সাজা নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না। তরুণ, তুমি এদের সঙ্গে কেন, আপনার কোনো আপত্তি আছে? তরুণ, এদের ধরতে পারেনি বলে তুমি ওপর মহলে নালিশ করে আমার চাকরি খেয়েছো। হ্যাঁ, ওটাই তোমাদের ছাপ। চলুন তরুণ বাবু, আছে। হ্যাঁ, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। আমার সঙ্গে লাগতে আসা জয় জানে না কেউটে সাপের বিষে কত জ্বালা। ওর চাকরিটাও গেছে, এবার সংসারটাও যাবে। যাক, লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী তো নেই রে। কোথায় গেছে? জানি না, ও তো কাল সন্ধ্যেবেলাও বেরিয়েছিল। কালকেও বেরিয়েছিল? হ্যাঁ। রোজ রাতে কোথায় যায়? তোমার সুন্দরী ডবকা বউটাকে খাওয়াবে কি? হ্যাঁ, এরপর তো সে অন্য কারোর সঙ্গে পালিয়ে যাবে। কেমন চাল চেলেছি বলতো? জয়কে পুলিশ অফিসার বানিয়ে সর্বজয়া ভেবেছিল যে আমাকে জব্দ করবে। ভানু প্রতাপ চৌধুরীকে। অত সহজ নয়। এমন লেত্তির টান টেনেছি না, জয় এখন লাট্টুর মতো বনবন বনবন করে ঘুরছে। দরজা খোলা লক্ষ্মী। তুমি তুমি মদ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি, নিজের পয়সায় খেয়েছি। চাকরি নিয়ে বলে কি মদ খাওয়ার পয়সা নেই আমার? হ্যাঁ, এখনো 2-4 টাকা পড়ে আছে পকেটে। তুমি অভিজয়ের মতো রসাতলে যাবে? মা জানতে পারলে কত দুঃখ পাবে জানো? বিজয় রসাতলে গেছে? তাদের কি ক্ষতি হয়েছে বিজয়ের? আজ ওর গাড়ি বাড়ি টাকা গুড়ি সব আছে, আর সৎকরা থেকে আমার কি আছে? কিছু নেই, কিছু নেই, কিছু নেই। বাড়িতে মদ খেয়ে ঢুকতে তোমার লজ্জা করলো না? একবার কি মনে হলো না বাড়িতে মা আছেন? আরে থামো, বাড়িতে মা আছে জেনেও রোজ রাতে অভিসারে যেতে লজ্জা করে না তোমার? কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমাকে না জেনে রোজ সন্ধ্যাবেলায় কোথাও যাও তুমি? হ্যাঁ, সময় এলে সব জানতে পারবে। চলো, খাবে? চলো। সরো, একদম ছোবে না আমাকে, একদম ছোবে না। শেষ পর্যন্ত ওদের কথাই সত্যি হলো। আজ আমার চাকরি নেই,
আমাকে তোমার কিসের প্রয়োজন? ছি 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 ছি, এমনি করে নিজের ভালোবাসাকে বিসর্জন দিলে লক্ষ্মী? এত নোংরা তুমি? ওগো, তুমি বিশ্বাস করো, কোনো নোংরামি আমি করিনি। তুমি কি করে ভাবলে তোমার লক্ষ্যে কোনো নোংরা কাজ করতে পারে? সেটা তো আমার বিশ্বাস ছিল। আমি ভেবেছিলাম আমার ভাই গেছে, আমার চাকরি গেছে, কিন্তু আমার মা আছে, আমার লক্ষ্মী আছে। সব শেষ, সব ভুল, সব ভুল। তোমাকে কে কি বলেছে আমি জানি না, ভেবেছিলাম সময় এলে সব জানাবো। সে সময়টুকু তুমি আমাকে দিলে না। এত সহজে তুমি আমাকে অবিশ্বাস করতে পারলে। তাহলে শোনো বিজয়, বিজয়, দেখি এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? তোমার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ, কেন? ঘরের ছেলের কাছে বৌদি আসবে, তার আবার কারণ লাগে? ঘরের ছেলেকে তো তোমরা পর করে দিয়েছো। রক্তের সম্পর্ক কখনো পর হয় না বিজয়। হঠাৎ ফুলের মাসুল দিতে গিয়ে তুমি বাড়ি ছেড়েছো, আর যাকে তুমি আজ আপন ভাবছো সেই ভানু প্রতাপ আর রতনী কিন্তু তোমার দাদাকে চাকরি থেকে সাসপেন্ড করিয়েছে। জানি। এখন বলো যে আমার কাছে তুমি কেন এসছো? বিজয়, মায়ের চোখের জলে ভেজা পেছল পথে তুমি কতটুকু এগোতে পারবে জানি না। আমি তোমাকে একটা কথাই বলতে পারি, তোমার দাদা কিন্তু তোমাকে প্রাণ দিয়েই ভালোবাসে। চাকরি যাওয়ার শোক তার যতটা, তার চেয়ে ভাই হারানোর শোক অনেক বেশি।